সিলেটের বন্ধু ইহতেশামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وكانوا يتقون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم. ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون. قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون. حسبك. صدق الله مولانا العظيم. চমৎকার তেলাওয়াত উপস্থাপন করলো এবং আপনাদের সামনে পারফর্ম করলো, বিজ্ঞ বিচারকদের সামনে পারফর্ম করলো আমাদের এই প্রতিযোগী। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো প্রশ্নকারী ওস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছে। তেলাওয়াত তো নাজাতের জন্য উসিলা হবে আমাদের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ছেলের তেলাওয়াত যদি চেষ্টা করে যায়, তার ওস্তাদরা ধন্যবাদ জানাবো, তাদেরকে মোবারকবাদ, দোয়া করি কি পরিশ্রম তার পিছনে করেছেন। তার মা বাবা কি কষ্ট ক্লেশ, কি সাধনা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই ছেলেকে তৈরি করেছে। এই ছেলে তো একদিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, শান্তি ফিরে আনবে। আশা করি আরও সুন্দর তেলাওয়াত করবে। আল্লাহ পাক তোমাকে অনেক উপরের মর্যাদা দান করুক। আপনাকে প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ওস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনার কাছে আমরা জানতে চাই যে আমাদের এই প্রতিযোগী ইহতেশামুল হক আপনার সামনে তিলাওয়াত করলো এবং আপনি তার তিলাওয়াত শুনেছেন। আমরা বলেছি যে সে শুরুটা যেমন করেছে শেষটাও তেমন করেছে, মাঝখানে কি সুরের ব্যত্যয় ঘটেছে কিনা আপনার কাছে কি মনে হলো? আমি প্রথমেই বলবো তার তেলাওয়াত হচ্ছে মুমতাজ, তার উপস্থাপনা মুমতাজ, তার উঠানামা মুমতাজ, প্রত্যেকটা ব্যাপারে তার যে ডেলিভারি, এবং আপনি বলছেন মাঝখানে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, আমি অভিভূত, আলহামদুলিল্লাহ, স্পেল বাউন্ড তার তেলাওয়াতে। এত ছোট্ট একটি ছেলে, এটা আমার মনে হয় বিস্ময়ের বিস্ময়।
আমি জি মানে মিয়া ফিল মিয়া মানে 100 100 একশো যেটা একশো। বলে অ্যাক্সিডেন্ট আর কি, জি, জি। যে তারপরে আর হয় না। আর এই ছোট্ট একটা বাচ্চা তার প্রত্যেকটা জিনিস আমি খুব মনোযোগ সহকারে শুনছি, আমি যতই শুনতেছিলাম ততই অভিভূত হইতেছিলাম যে আল্লাহর রহমত ছাড়া এটা কখনো সম্ভব না। ইহতেশাম, তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার সাথে আছেন। তো তোমার জন্য অনেক দোয়া। আজকে এখন টেলিভিশনের সামনে যারা বসে আছে তারা সবাই হয়তো তোমার জন্য দোয়া করতেছে যে আমার যদি আমার একটা সন্তান হইতো, তাই জি। না? আমি চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে সব মা বাপ চাপ যে ইহতেশামুল হকের মতো এক একটা ছেলেকে তারা হাফেজ কোরআন বানাবে। প্রিয় দর্শক, আমরা এবার মন্তব্য শুনবো আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। যাচ্ছি উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যানের কাছে, শেখ কারি খালিদ সাইফুল্লাহ। আপনার কাছে জানতে চাই যে বাকি তিনজন প্রতিযোগী সহ ইতিপূর্বে যারা তিলাওয়াত করেছে, ইতিপূর্বে বিভিন্ন পর্বগুলোতে, তাদের তিলাওয়াতের মধ্য থেকে তার তিলাওয়াতের পার্থক্য আপনি কি দেখলেন? আজকে ইহতেশামুল হক সেই যে তেলাওয়াত উপহার দিয়েছে, সে যদি তার তেলাওয়াতের ধারাবাহিকতা এইভাবে বজায় রাখতে পারে তাহলে সম্ভাবনা আছে তার অনেক দূর এগিয়ে যাওয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইহতেশাম, ওস্তাদগণ তোমার জন্য অনেক দোয়া দিলেন এবং তুমি সেগুলোকে কাজে লাগাবে, এবং তোমার ওস্তাদগণও নিশ্চয়ই এই মুহূর্তে দেখছেন, তোমার বাবা মা আছেন, ওনাদের কাছে বেশি বেশি দোয়া চাইবে, ওস্তাদের কাছে বেশি বেশি দোয়া চাইবে যে আপনারা আমার জন্য, যখনই আপনারা নিজেদের জন্য মুনাজাত করবেন, হাত তুলবেন, অবশ্যই সেই মুনাজাতে যেন আমার নামটা থাকে, এরকম করে দোয়া চাইবে। একদিন তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।